পবিত্র ঈদুল আজহা ত্যাগ, ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত দিন। মহান আল্লাহর নির্দেশ পালনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর অনন্য ত্যাগের স্মরণে বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। তাই ঈদের নামাজ শেষে রাজধানীর অলিগলি, পাড়া মহল্লা সর্বত্রই চলছে পশু কোরবানির ব্যস্ততা। সকল ভেদাভেদ ভুলে এক হওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন সব বয়সের মানুষ। ঈদের নামাজ শেষে রাজধানীর অভিজাত এলাকা, অলিগলি, পাড়া মহল্লায় শুরু হয় পশু কুরবানির আয়োজন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা পশু কুরবানি করেন। ঈদুল আজহা যেহেতু সবাই কোরবানি দিচ্ছে, পশু কোরবানি হচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক। সুন্দরভাবে কোরবানি দিতে পারছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি। 20টার উপরে আছে, 20টার উপরে কোরবানি হয়েছে, বাকি আছে আরো 20-25টা বাকি আছে আলহামদুলিল্লাহ। রাজধানীর বিভিন্ন এলাকায় কুরবানির মাংস আত্মীয় স্বজন ও অসহায় দরিদ্রদের মাঝে বিতরণেও দেখা যায় উৎসবের আমেজ। কুরবানি ভাই এক মানুষ গরিবের দুঃখ গরিবের বাটার জন্য, সোয়াবের জন্য কোরবানি দিচ্ছে, আর কোনো কারণ না। কোরবানির এই মাংস একে অপরের সাথে ভাগাভাগি করে খাওয়ার মাধ্যমে সামাজিক সম্পর্ক আরও দৃঢ় হয়, এ বিশ্বাস ধর্মপ্রাণ মুসলমানদের। ত্যাগের এই মহিমান্বিত উৎসব ধনী গরিবদের ভেদাভেদ ভুলে ছড়িয়ে দেয় ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবতার বার্তা। ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হোক আত্মত্যাগ, সৌহার্দ্য আর আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসা। আজকের এই খুশির দিনে এমনটাই প্রত্যাশা করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা।